আপনি কি টিউশন জার্নিতে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছেন, যেখানে আপনি আপনার চারপাশে অনেক মানুষকে দেখতে পাচ্ছেন যারা ইজিলি খুব সহজেই তারা তাদের লক্ষ্য অ্যাচিভ করে ফেলছে। তারা জীবনে যেটা চাইছে সেটা হয়তো পেয়েও যাচ্ছে। তাদের বেশি কিছু খাটনিও করতে হচ্ছে না, বেশি কিছু কাজও করার প্রয়োজন পড়ছে না। কিন্তু তখনই আপনার নজর পড়ে নিজের দিকে, যে আমি তো এত স্ট্রাগল করছি, এত পরিশ্রম করছি নিজের স্বপ্ন পূরণের জন্য, কিন্তু তাও কেন আমি একই জায়গায় আটকে রয়েছি? কিছুতেই আমার গ্রোথ হচ্ছে না, কিছুতেই আমি লাইফে কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছি না। কেন? তার কারণ হচ্ছে, ম্যাটার এটা করছে না যে আপনি কতটা স্ট্রাগল করছেন, ম্যাটার এটা করছে যে আপনি নিজের মাইন্ডকে এবং ইউনিভার্সকে কোন ভাইব্রেশন, কোন এনার্জিটা সেন্ড করছেন। জীবনে অনেক কিছুই ইজিলি পাওয়া যায়, তার জন্য কিন্তু স্ট্রাগল করার প্রয়োজন সত্যিকারেরই নেই। আমরা নিজেকেই অনেক সময় কষ্ট দিয়ে ফেলি, অকারণেই আমরা স্ট্রাগল করতে থাকি যেখানে স্ট্রাগলের প্রয়োজন নেই। কারণ আমাদের ব্রেন আমাদের এমন ভাবে ম্যানিপুলেট করে রাখে, যেখানে হয়তো আমরা ভাবি যে খুবই স্ট্রাগল করতে হবে, আমাকে খুবই পেন সহ্য করতে হবে, খুবই কষ্ট করতে হবে, তবে গিয়েই হয়তো আমি আমার যে গোল আছে সেটা আমি অ্যাচিভ করতে পারবো। কিন্তু আসলে সেটা নয়। আপনি নিজেকে কি বোঝাচ্ছেন, নিজেকে কি বলছেন, তার উপরই কিন্তু নির্ভর করছে যে আপনাকে স্ট্রাগল করতে হবে নাকি করতে হবে না নিজের গোলকে অ্যাচিভ করার জন্য। আপনি নিজের লাইফে নিজের গোলকে সহজেই অ্যাচিভ করে নিতে পারবেন, কিন্তু তার জন্য একটা সোজা টিপস আছে, যেটা করলে আপনি খুব সহজেই নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারবেন এবং সেই ভাইব্রেশনটা, সেই এনার্জিটা আপনি কিন্তু ইউনিভার্সে সেন্ড করতে পারবেন এবং ইউনিভার্স সেই অনুযায়ী আপনাকে ব্লেসিং সেন্ড করবে। নিজেকে সবসময় একটা স্ট্রাগলের ভাইব্রেশনের মধ্যে রেখে দিই। আমরা সবসময় ভাবি যে আমাকে হয়তো প্রচুর কষ্ট করতে হবে। ধরুন আপনার জীবনে কোনো একটা পরিস্থিতি এসেছে যেটাকে আপনাকে ঠিক করতে হবে, অন্যজন খুব ইজিলি সেটাকে পার করে চলে গেল, কিন্তু আপনি সেখানে ফেসে গেলেন। কারণ আপনি নিজের মাইন্ডকে এটাই বুঝিয়ে রেখেছেন যে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না, কারণ আপনি সেটা করতেই পারবেন না। আপনার দ্বারা সেই পরিস্থিতি থেকে বেরোনো ইম্পসিবল। এবং আপনি যেহেতু নিজেকে বারবার এই একই জিনিস বলে যাচ্ছেন যে আপনার দ্বারা সম্ভব নয়, আপনি সেই পরিস্থিতি থেকে বেরোতে সক্ষম নন, আপনার কোনো উপায় মাথায় আসছে না, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না সেখান থেকে বেরোনোর, তাই জন্য আপনার যেহেতু মাইন্ড সেখানে স্টাক হয়ে রয়েছে, আপনিও সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছেন না। সেখানে খুব ইজিলি আপনি যদি নিজেকে এই মোটিভেশনটা দিতেন যে আমি খুব সহজে এখান থেকে বেরিয়ে যাব, আমার জন্য যে কোনো চ্যালেঞ্জ পার করা কোনো ব্যাপারই না, আমি খুব ইজিলি যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে দেখবেন আপনি যে নিজেকে মোটিভেট করছেন, নিজেকে মোটিভেশন দিচ্ছেন, আপনার এনার্জি যে হাই হচ্ছে, আপনি যেভাবেই হোক সেই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় এবং পথ ঠিক খুঁজে বার করে নিতেন। ঠিক একইভাবে কাজ করে ইউনিভার্স। আজকে যদি ধরুন আপনার কোনো কিছু অ্যাচিভ করার প্রয়োজন, আপনার কোনো ইচ্ছা বা স্বপ্ন পূরণ করার আছে, বা কোনো আপনি পরিস্থিতিতে ফেসে গেছেন, সেখান থেকে আপনি বেরোবেন কিভাবে? সেখানে কোনো প্রয়োজন নেই যে ইউনিভার্সকে বারবার এই এনার্জিটা সেন্ড করা যে আমি খুবই স্ট্রাগল করছি, আমি কিছুতেই সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছি না, আমি প্রচন্ড পেনের মধ্যে আছি, আমি প্রচন্ড দুঃখের মধ্যে আছি এবং আমি কোনো হেল্প পাচ্ছি না সেখান থেকে বেরোনোর জন্য। তার বদলে আপনি রোজ ইউনিভার্সকে এবং নিজেকে এটা বলা শুরু করুন যে আমি খুব সহজে যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে সক্ষম। আমি ইউনিভার্সের এবং গডের প্রিয় সন্তান, আমার কাছে খুব ইজিলি, খুব সহজেই অপরচুনিটি আসে। আমি অ্যাট্রাক্ট করি সেই সকল অপরচুনিটিকে যেগুলো আমার জীবনে আমাকে গ্রোথের দিকে নিয়ে যাবে, যেগুলো আমাকে হেল্প করবে আমার ফাইন্যান্সিয়াল এবং আমার লাইফস্টাইলকে বদলাতে, আরো বেটার পজিশনে নিজেকে নিয়ে যেতে। আমি সবসময় সক্ষম নিজের সমস্ত কাজকে একাই করতে। আমি সক্ষম কারোর উপর নির্ভর না হয়ে, কারোর উপর বোঝা না হয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে। এবং অদ্ভুতভাবে যখনই কোনো বাধার মুখোমুখি আমি হই, কোনো না কোনো ভাবে ইউনিভার্স বা গড আমার সামনে কোনো না কোনো পথ খুব সহজে, খুব ইজি ভাবে প্রকাশ করে দেয়, যার কারণে আমি সেখান থেকে
খুব সহজেই বেরিয়ে আসতে পারি। আপনার কথা, আপনার বাক্য খুবই পাওয়ারফুল, সেটা কি জানেন? আপনার কথার উপরই নির্ভর করছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। আপনি কিভাবে নিজেকে মোটিভেট করছেন, আপনি কিভাবে নিজেকে পজিটিভ এনার্জি সেন্ড করছেন, তার উপরে নির্ভর করছে সেই এনার্জি ইউনিভার্সে যাওয়া। এবং ইউনিভার্সকে আপনি ঠিক যে এনার্জিটা সেন্ড করবেন, ইউনিভার্স কিন্তু 10 গুণ সেই এনার্জিটাই আপনাকে সেন্ড করবে। তাই জন্য নিজেকে বা সবসময় নিজের পরিস্থিতিকে খারাপ কথা বলার আগে, দোষারোপ করার আগে দুবার ভেবেচিন্তে দেখবেন যে আপনার এই অভ্যাসের কারণে, আপনার এই শুধুমাত্র পরিস্থিতিকে আরো বেশি টাফ তৈরি করার কারণে কি আপনার জীবনে আরো বেশি সমস্যা বা আরো বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম বা আরো বেশি নেগেটিভিটি আকৃষ্ট হচ্ছে না তো? আজকে থেকেই নিজের কথা চেঞ্জ করতে শুরু করুন, আজকে থেকেই নিজেকে মোটিভেট করতে শুরু করুন, আজকে থেকেই নিজেকে আরো পজিটিভ জিনিস বলতে শুরু করুন। এটা ম্যাটার করে না যে আপনার জীবনে এই মুহূর্তে কি চলছে, কারণ এতদিন অবধি তো নিজেকে নেগেটিভ কথা বলে এসেছেন। আপনি নিজেকে ডিমোটিভেট করার কারণে আপনার লাইফে পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তাই যদি নিজেকে এখান থেকে বার করতে চান, নিজেকে পজিটিভ কথা বলুন, কারণ আপনার কথার উপরই নির্ভর করছে আপনার ভবিষ্যতে আপনার সাথে কি হবে।